আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম স্বাদের রান্নাবান্না টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে কীভাবে রুই মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পরিমাণ এখানে হাফ কাপ দিয়েছি। আপনারা মাছের পরিমাণ বা মটরশুঁটির পরিমাণ বাড়াতে চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই যে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি জিরা আর গোলমরিচ বাটা, এখানে 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ফাঁকিটা দিতে পারেন, আমার কাছে বাটাটা দিলে বেশি ভালো লাগে। আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচের মতো। আমার কাছে রসুন বাটাটা দিলে কিন্তু ঝোলটা গাঢ় হয়, সেজন্য আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আমরা যেমন হলুদ খাই কালারটা ঠিক তেমনভাবে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। আমি কোনো ফালি দিয়ে কাঁচামরিচ দিব না, সেজন্য আমি কিন্তু মরিচের প্যাকেটটা একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব। যেহেতু আমি মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে, সেজন্য এখন কম কষালেও সমস্যা হবে না। আর মটরশুঁটিটা আমি সিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমি কোনো বাফিয়ে নিইনি মটরশুঁটি। এখন যেহেতু কচি কচি মটরশুঁটি, সেজন্য কিন্তু বাফানোর কোনো প্রয়োজন পড়ে না, কালারটাও সুন্দর আসে। এই যে আমি প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব, তারপরে আমি দিয়ে দিব পানি। আর সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্যে, তখন কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি, যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণ কম দিয়ে একটু শুকনো করে রান্না করতে পারেন। বলক চলে আসছে, এখন আমি আগে থেকে বেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। এই যে দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। আর মাছের সাথে যে অবশিষ্ট তেলটা ছিল বাজার, সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। যেহেতু আমার ঝোল বেশি, সেজন্য চুলার হিটটাকে বাড়িয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে। তার আগে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আমি এখানে আমার বাচ্চারা জাল কম খায়, সেজন্য আমি কিন্তু মরিচের পরিমাণটা মিডিয়াম দিয়েছি, আর কাঁচামরিচটা ফালি দিয়ে দেইনি, যেহেতু জাল বেশি হয়ে যাবে। আর ধনিয়া পাতাটা কুচি করে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এই যে দেখুন, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। অলরেডি কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।